হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। তো ফাইনালি দে কল ইমোজি ট্রেলার চলে এসেছে। ট্রেলারটা কালকে আসার কথা ছিল সকাল 10টার সময়। কালকে সারাদিন আসেনি, ইভেন্ট হয়েছে। সেখানে পবন কালিয়ান এসেছিল, ইমরান হাশমি এসেছিল। ইমরান হাশমি এখানে ভিলেনের চরিত্র করছে, আপনারা প্রত্যেকেই জানেন। তো কালকে পুরো ইভেন্ট হয়ে গেছে। কালকে সারাদিন আমি রাত্রিরও ওয়েট করলাম 12টা অব্দি যে ট্রেলার আসবে, এলো না। আজকে একটু আগে ট্রেলারটা হুট করে ড্রপ করেছে, তাও জাস্ট তেলেগু ভার্সনটা এসছে এবং এখনো হিন্দি ভার্সন ইত্যাদি আসেনি আর কি। এবং ছবিটাকে হিন্দিতে রিলিজ দেওয়ার প্ল্যানও কিন্তু একেবারেই মেকার্সদের নেই, আপনাদেরকে এটা বলে রাখি। ওরা প্রাইমারিলি তেলেগু মার্কেটকে টার্গেট করছে এবং এখনো অব্দি ট্রেলার আসেনি। এতটা দেরিতে এলো, তা সত্ত্বেও একটা রেকর্ড করে নিয়েছে। ছবিটা 22 কোটি টাকার উপরে অ্যাডভান্স বুকিং করেছে। হ্যাঁ, ওয়ার্ল্ড ওয়াইডে অ্যাডভান্স বুকিং 22 কোটি টাকার উপরে হয়েছে। এখন অব্দি কিন্তু কোনো ট্রেলার ইত্যাদি আসেনি, মানে তার আগে অব্দি বলছে আর কি। এখন তো এই ট্রেলার জাস্ট কিছুক্ষণ আগে এলো আর কি। তার আগে অব্দি এই অ্যাডভান্স বুকিং হয়েছে। ছবিটাকে নিয়ে মারাত্মক ক্রেজ। ছবিটা কিন্তু প্রচুরবার ডিলে হয়েছে, পোস্টপন্ড হয়েছে, তা সত্ত্বেও হিউজ ক্রেজ আর কি পবন কল্যাণের এই ছবিটাকে নিয়ে। এবং সুজিত যেহেতু, যিনি সাহোর ডিরেক্টর ছিলেন, তিনি এই ছবিটা বানিয়েছেন এবং তিনি পবন কল্যাণের ডাই হার্ট ফ্যান। এবং ওজির যে অ্যানাউন্সমেন্ট টিজার এসেছিল সেটাও খুব ভালো ছিল। তারপরে যে একটা হাংরি জিতা বলে গ্লিমস এসেছিল সেটাও খুব ইমপ্রেসিভ ছিল। এবং তারপরে যে ইমরান হাশমির যে ভিডিওটাও এসেছিল, ড্রপ করেছিল কিছুদিন আগে, সেটাও কিন্তু খুব ইমপ্রেসিভ ছিল। এবং ইমরান হাশমির জন্য যে বিজিএমটা ডিজাইন করেছিল উমি ক্যারেক্টারটার জন্য, সেটাও কিন্তু বেশ ইন্টারেস্টিং ছিল। তো এইখানে কিন্তু এই ছবিটার মধ্যে পার্টিকুলারলি থামানের কাজ কিন্তু খুবই ভালো হয়েছে। থামান কিন্তু বিজিএম গুলো দারুণ ডিজাইন করেছে এবং এই ট্রেলারেরও বিজিএম এর কাজ খুব ভালো হয়েছে। যাই হোক, তো এগুলো কন্টেক্সট নিয়ে আমরা কথা বললাম। পবন কল্যাণ তো হিউজ ফ্যান ফলোইং, তার ফ্লপ ছবিরও ওপেনিং বিশাল হয় এবং প্রায় 3 দিনে 100 কোটি টাকার উপরে কালেকশন করে দেয় আর কি। মানে হরিহরা বীরামল্লু তার বিগেস্ট এক্সাম্পল, ওপেনিং হয়েছিল হচ্ছে 70 কোটি টাকাতে। তো সেরকম হিউজ ফ্যান ফলোইং আছে। মানে ওরকম জাস্ট নামের সামনে পাওয়ার স্টার নিজে থেকে লাগে, স্বঘোষিত পাওয়ার স্টার সে নয়, সে অ্যাকচুয়ালিতে পাওয়ার স্টার। তাকে এই নামটা ডিস্ট্রিবিউটার ইত্যাদি দিয়েছিল বিকজ অফ দ্য সাকসেসফুল ফিল্ম। তো হিউজ ফ্যান ফলোইং আর কি পবন কল্যাণ, এবং এই ছবিটা থেকে এক্সপেকটেশন আছে। এবার দেখুন, ট্রেলার দেখে আমরা যে গল্প বুঝতে পারছি, গল্পটা খুব রুটিন, মানে এরকম আমরা সাউথ ইন্ডিয়ান ছবিতে দেখেছি। তো এখানে মাইট বি অর্জুন দাস এবং ওর বাবা একটা চরিত্র আছে। তো তারা হয়তো একটা ফ্যামিলির পিছনে পড়েছে, ঠিক আছে। ফ্যামিলিটার সাথে ওদের কোনো একটা কনফ্লিক্ট হয়েছে, হয়তো ওরা কোনো জমি দখল করে নিতে চাইছে ফ্যামিলিটার বা কিছু। তো এই ফ্যামিলিটা ইজ অন আ রান ফ্রম দিস ফাদার সান ডুও, যেটা অর্জুন দাস হয়তো করবে এবং তার বাবা একটা থাকবে। এবং অর্জুন দাস খুব রুথলেস টাইপের, হয়তো মাইট বি গ্যাংস্টার হতে পারে বা বিজনেসম্যান হতে পারে, বিজনেসম্যানই হবে মোস্ট প্রবলি। তো এরা এই ফ্যামিলিটা পালাচ্ছে। তো এরা বলছে আমরা একটা লোকের কাছে গিয়ে শেল্টার পেতে পারি, এবং তারা যাচ্ছে হচ্ছে পবন কল্যাণের কাছে। এবার পবন কল্যাণ এই পুরো ফ্যামিলিটাকে গার্ড করছে। এই বাড়িটারই একটা মেয়ে হচ্ছে, এই ফ্যামিলিটারই একটা মেয়ে হচ্ছে প্রিয়াঙ্কা আডুল মোহন, যে ছবির নায়িকা হতে চলেছে। এবার সে দেখছে পবন কল্যাণ ওদেরকে পাহারা টাহারা দিচ্ছে। এবার হুট করে আর কি, যে এই অর্জুন দাসের ক্যারেক্টারটা, সে ধরুন অ্যাটাক করবে এবং হয়তো পবন কল্যাণের হাতে মারা যাবে। এবং সেইখানে আর কি ইন্টারভেল পয়েন্টে কিছু একটা রিভিল হবে যে অর্জুন দাস হয়তো, মানে অর্জুন দাসের থ্রু দিয়ে বা এই ঘটনাটা পার্টিকুলারলি একটা বড় অ্যাকশন বা কিছু হওয়ার জন্য ইমরান হাশমি হয়তো জানতে পেরে যাবে যে ওজি এখানে লুকিয়ে রয়েছে। মানে পবন কল্যাণের ক্যারেক্টারটা নিজে আইডেন্টিটি ইত্যাদি চেঞ্জ করে, যেটা সাউথ ইন্ডিয়ান ছবির একটা খুব কমন ট্রোপ, যে পাস্টটাকে পুরো ইরেজ করে দিয়েছে এবং একটা নতুন আইডেন্টিটি নিয়ে রয়েছে। তো সেরকম ভাবে আর কি পবন কল্যাণ লুকিয়েছিল এবং এই ফ্যামিলিটাকে সেফগার্ড করছিল। তো সেটা জানতে পেরে ইমরান হাশমি এসে পৌঁছে যাবে এবং তারপরে আমরা ফ্ল্যাশব্যাক দেখতে পাবো যে ইমরান হাশমির সাথে ওর কি ঝামেলা রয়েছে। ইমরান হাশমির হয়তো বাবাকে মেরেছিল, দি আন্ডারওয়ার্ল্ডের আর কি ও বেতাজ বাদশা ছিল, তখন আমরা বম্বের আর কি ফ্ল্যাশব্যাক গুলো দেখতে পাবো। তো এখানে কিন্তু সুজিত যেরকম সাহোতে পুরো একটা সেপারেট সিটি ক্রিয়েট করেছিল, ওয়াজি সিটি বলে, এখানে কিন্তু সেরকম কিছু করেনি। বাট সাহো ইউনিভার্সের মধ্যেই এটা কিন্তু রয়েছে। প্রভাসের ক্যামিও ইত্যাদি থাকবে না, বাট সাহো সিনেমার বিভিন্ন রেফারেন্স কিন্তু ওজিতেও থাকতে চলেছে, এটা পুরোপুরি কনফার্ম হয়ে গেছে ব্যাপারটা। তো সেই সব রেফারেন্স দেখতে পাবো। তো বম্বের আর কি ব্যাকড্রপে হতে চলেছে, যেখানে আমরা সুজিতকে দেখতে পাই। মানে সুজিত দেখাবে যে এই যে আমাদের পবন কল্যাণের ক্যারেক্টারটা, তার ব্যাক স্টোরি কি, সে কে ছিল, কি ব্যাপার, সেই জিনিসপত্রগুলো। ইমরান হাশমি হয়তো ওকে মারার জন্য ওয়েট করেছিল, একটা পার্সোনাল ভেন্ডেটার কিছু কারণ থাকতে পারে। তো সেখান থেকে এবার ইমরান হাশমির সাথে ওর টাসেল আর কি। তো এরকম টাইপেরই গল্প আর কি, বেসিক বাসা টেমপ্লেটই কাইন্ড অফ বলতে পারেন। তো এরকম সাউথ ইন্ডিয়ান ছবি প্রচুর হয়েছে। তো দ্য টেমপ্লেট ইজ নট নিউ, বাট এখানে ইউএসপিটা হচ্ছে কি প্রেজেন্টেশনটা। এখানে একটা জাপানিজ অ্যাঙ্গেল আনা হয়েছে। দেখবেন তেলেগু সিনেমাতে রিসেন্টলি কিন্তু জাপানের কানেকশনটা আমরা খুব দেখতে পাচ্ছি। পুষ্পা 2 কিন্তু শুরু হয় জাপানে এবং জাপানের সাথে কানেকশন, যেটা পুষ্পা 1 ওরা এস্টাবলিশ করেছিল, পুষ্পা 2 তো প্রপারলি জাপানিজ এইগুলো দেখিয়েছে আর কি, জাপানিজ গ্যাং ইত্যাদি, তাদের সাথে অ্যাকশন। এবং পবন কল্যাণ কিন্তু নিজে আর কি মার্শাল আর্টস এর সাথে খুব বেশিভাবে যুক্ত। তার ছবিতে মার্শাল আর্টস বিভিন্ন ভাবে উঠে এসে বিভিন্ন সময় সে নিজে একটা ছবি বানিয়েছিল জনি বলে, মিক্সড মার্শাল আর্টস নিয়ে। তো এখানে কিন্তু এই ওজির একটা ব্যাক স্টোরি থাকবে, সেখানে কিন্তু জাপান উঠে আসবে, ঠিক আছে। মানে আমরা দেখতে পাচ্ছি জাপানিজ লোক, ওর হাতেও একটা ট্যাটু রয়েছে, ঠিক আছে। তো আর কি জাপানিজ যে ইয়াকুজা গ্যাং ছিল, তো তাদের সাথে গিয়ে কোথাও গিয়ে ও একটা, ওদের সাথে কোনো কানেকশন ছিল, ওদের কাছে গিয়েছিল ট্রেনিং করতে বা কিছু করতে, এরকম একটা হিস্ট্রি থাকতে চলেছে আর কি। তো এরকম আর কি দেখবেন, এরকম একটা
ইনফিউশন, মানে এরকম একটা ককটেল ট্যারেন্টিনো নিজের ছবির মধ্যে করে থাকতো। যে কিল বিলে দেখবেন যে উমা থুরমানের ট্রেনিং পুরো হয়েছে হচ্ছে এতে, জাপানে হয়েছে আর কি, ঠিক আছে, কিন্তু অ্যাকশন হচ্ছে বিদেশে, মানে ওয়েস্টে হচ্ছে আর কি। তো ওয়েস্টার্ন ইস্টার্নের একটা ফিউশন, তো সেইটা কিন্তু এই ছবির মধ্যে আমরা পার্টিকুলারলি দেখতে পাচ্ছি। তো দেখা যাক জাপানের ব্যাকড্রপটা কিভাবে সেট করে। এবং পবন কালিয়ানের প্রেজেন্টেশন কিন্তু সুজিত দারুণভাবে করেছে, মানে ও কাটানাটা যেভাবে ইউজ করছে, মারছে ওটা দিয়ে, একদম ট্রেলারের শেষের দিকেও একটা বন্দুক নিয়ে ঢুকছে মারতে মারতে, এবং তারপরে পুরো একটা ম্যাডনেস, চিৎকার করতে করতে গুলি চালাচ্ছে। তো পবন কালিয়ানের প্রেজেন্টেশন খুবই ভালো এবং পবন কালিয়ানের পারফরমেন্স খুব ভালো লাগছে। আর এছাড়া ইমরান হাশমিকে অল্প বিস্তর দেখিয়েছি ট্রেলারে, বাট ইমরান হাশমির যে ডেডিকেটেড ভিডিওটা ছিল সেখানে ইমরান হাশমিকে হেভি লেগেছিল। ইমরান হাশমিকে দেখতে অ্যাকচুয়ালি বেশি হ্যান্ডসাম লাগছে, ভিলেন মানে হিরোর থেকে ভিলেনকে বেশি দেখতে হ্যান্ডসাম লাগছে। এবং ইমরান হাশমি আখা বলিউড এক তরফ, ইমরান হাশমি এক তরফ, এই ব্যাপারটা এখন চলছে। তো ইমরান হাশমিকে খুব ভালো লাগছে, তার প্রেজেন্টেশন ভালো। আশা করবো তার রোলটা জাস্ট একটা ওয়ান ডাইমেনশনাল ভিলেনের রোল হবে না, তার মধ্যে কিছু থাকবে। আর সুজিতের প্রবলেম হচ্ছে কি, সুজিত খুব ইন্টারেস্টিং ওয়ার্ল্ড বানায়, তার স্ক্রিন প্লের মধ্যে কিছু ভালো সেট পিসেস তো থাকে, বাট ওর প্রবলেম হয়ে যায় কি, ও স্টিক থাকে না জনারে, ও কি করে শিফট করতে যায়। মানে তেলেগু সিনেমার দেখবেন একটা ব্যাপার থাকে না, এই মিরাইয়ের ক্ষেত্রেও বলছিলাম যে ওরা কমার্শিয়াল এলিমেন্ট অ্যাড করতে যায়, রোম্যান্স, কমেডি। দেখবেন সাহর প্রথম দিকে এইগুলো আননেসেসারি জিনিসপত্র ছিল, ওই শ্রদ্ধা কাপুরের সাথে প্রেম, কমেডি, গান শুরু হয়ে যাচ্ছে। তো মানে ওটা একদম পুরো টু দ্য পয়েন্ট একটা স্ক্রিন প্লে বেসড ফিল্ম দরকার ছিল। আপনারা এখনো আমার রিভিউ চেক আউট করে দেখতে পারেন সাহর, আমি এই কথাটাই বলেছিলাম। তো সেইটা আশা করবো এখানে পবন কালিয়ানকে দিয়ে কমেডি ওমেডি এসব করতে যাওয়ার চেষ্টা, এগুলো না করে একদম ট্রু ব্লু একটা গ্যাংস্টার জনার ফিল্ম বানাবে, যেটার মধ্যে জাপানিজ ইয়াকুজার একটা ফ্লেভার, প্লাস মুম্বাই গ্যাংস্টার, সেটার মুম্বাই মাফিয়া সেটার একটা ফ্লেভার, প্লাস তেলেগুর একটা নিজস্ব ফ্লেভার, এইগুলো আর কি কম্বিনেশন যদি করতে পারে, তাহলে হয়তো গল্পটার স্ট্রাকচারটা পুরনো হলেও একটা নতুন ভাইব দেবে, একটা নতুন প্রেজেন্টেশন দেবে। এবং তার সাথে তো থামান খুব ভালো কাজ করছে, এবং দ্য ফিল্ম হ্যাজ বিন শট ভেরি ওয়েল, মানে ভিজুয়াল অ্যাস্থেটিক্সটা খুব ভালো লাগছে। তো দেখা যাক আর কি ছবিটা কিরকম হয়। আমার তো এখন অব্দি ট্রেলার ইত্যাদি প্রমিসিং লেগেছে। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।